হ্যালো এভরিওয়ান, আমি রূপালী, আমি সত্যজিৎ। গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি গাইস তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। একদম, মানে দিন দিন তোমরা দেখতেই পাচ্ছ, মানে জনপ্রিয়তা কেন জানি না বেড়ে যাচ্ছে। অবশ্যই গাইস, হ্যাঁ কমছে না গাইস। আর ইতিমধ্যে গাইস থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো কি টপিকের উপরে গাইস আজকে আমাদের ভিডিওটি হতে চলেছে। পুরো ঝড় তুলে যাচ্ছে, সব ঝড়। তো চলো তোমাদেরকে জানিয়ে নি। সেটাই তো বলছে বাংলা সিনেমার ইতিহাসের সেরা 10 জুটি। হ্যাঁ, বাংলা সিনেমার ইতিহাসে সেরা 10 জুটি আজকে আমরা দেখতে চলেছি। কারা কারা আছে বাংলা সিনেমার সেরা 10 জুটি। একদম, তাদের মধ্যে অনেকেই তোমাদের একদম ফেভারিট। অবশ্যই গাইস, ফেভারিট 2-3 জন মানুষ আছে গাইস, তাদেরকে তোমরা সত্যি খুবই পছন্দ করো আর আমরাও খুবই পছন্দ করি, কারণ তারা একের পর এক ধামাকাদার কিন্তু সিনেমা আমাদের জন্য উপহার দিয়েছে, যেগুলো কিন্তু কোনোদিনই ভোলার নয়। সত্যি গাইস, এমন এমন মুভি আছে গাইস সেগুলো সত্যি মানে অমর থাকবে সারা জীবন। এমন এমন, আর এই ভিডিওর ভিতরে এমন এমন কিছু মানুষ আছে যাদেরকে গাইস আমরা কোনোদিনই ভুলতে পারবো না। তো যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, প্লিজ গাইস এটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও গাইস সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। তো চটজলদি কিন্তু আজকে দেখতে হবে সেরা 10 জুটি, তার জন্য কিন্তু আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসবে। প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। সো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু। তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলা সিনেমার ইতিহাসের সেরা 10 জুটিকে। সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসা। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন উদাসী। এই জুটিগুলোর প্রতি ভালোবাসা শুধু পর্দাতেই সীমাবদ্ধ নয়, দর্শক চেয়েছে তারা একসাথে থাকুক সিনেমার বাইরেও। হ্যাঁ, এমন 10টি জুটি নিয়েই আমাদের আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করছি আমাদের বাংলাদেশের ঢালিউডের সেরা জুটি আলমগীর এবং শাবানা ম্যামকে দিয়ে। বলা হয় শাবানা এবং আলমগীর জুটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল জুটি। তারা একাধারে জুটি বেঁধে উপহার দিয়েছেন কয়েকশো সিনেমা। 70 দশক থেকে শুরু করে প্রায় 2 দশক ধরে তারা উপহার দিয়েছেন দস্যুরানী, নয়নের আলো, জীবন নৌকা, দেনমোহর, পিতামাতার সন্তান, এই সিনেমাগুলোর মতো অসংখ্য সুপারহিট সিনেমা। 1997 সালে শাবানা ম্যাম অবসর নেন আর আলমগীর সাহেব শেষ সিনেমা করেন 2019 সালে। তারা আজ আর একসঙ্গে পর্দায় আসেন না, কিন্তু দর্শকদের ভালোবাসায় তারা এখনো অমর। বাংলা সিনেমার আরেক প্রিয় জুটি মান্না এবং মৌসুমী। প্রেমের জন্য হইয়াছে মন, প্রেমের বৈরাগী। 90 দশকের মাঝামাঝি থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত তারা উপহার দেন একের পর এক হিট সিনেমা। আম্মাজান, দাঙ্গা, প্রতিটি সিনেমাতেই তাদের কেমিস্ট্রি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। পর্দায় তাদের রসায়ন যেমন ছিল চমৎকার, তেমনি বাস্তব জীবনেও তারা একে অপরকে দারুণ শ্রদ্ধা করতেন। মান্নার হঠাৎ মৃত্যু যেন এই জুটির পথ চলাকে অসমাপ্ত করে দেয়, তবুও পর্দায় তাদের মুহূর্তগুলো আজও দর্শকদের মনে জীবন্ত। বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে রোমান্টিক ও স্মরণীয় জুটিগুলোর নাম এলেই প্রথমেই আসে সালমান শাহ ও শাবনূরের কথা। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু। 90 দশকের মাঝামাঝি এই জুটির আবির্ভাব যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছিল ঢালিউডে। সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব। তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার, সুজন সুখী, প্রতিটি সিনেমাই ছিল সুপারহিট। পর্দায় তাদের কেমিস্ট্রি এতটাই বাস্তব মনে হতো যে দর্শকরা সত্যি বিশ্বাস করত তারা যেন একে অপরের জন্যই তৈরি। তুমি আমার এমনই কিন্তু খুব অল্প সময়েই সালমান শাহকে হারিয়ে ফেলে পুরো ইন্ডাস্ট্রি। আজও তাদের সেই রোমান্টিক মুহূর্তগুলো হাজারো দর্শকের হৃদয়ে বেঁচে আছে, অমলিন ভালোবাসার এক প্রতীক হয়ে। তারপর বাংলা সিনেমার এক অন্যতম রোমান্টিক জুটি রিয়াজ ও পূর্ণিমা। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা। 2000 সালের শুরুর দিকেই এই জুটির পর্দায় আগমন ঘটে আর সঙ্গে সঙ্গেই দর্শকের ভালোবাসা কুড়িয়ে নেয়। মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, শুভ বিবাহ, আকাশ ছোঁয়া ভালোবাসা, প্রতিটি সিনেমায় তাদের রসায়ন ছিল দুর্দান্ত। ভালোবাসো বাইশো বন্ধু, আহা মায়
দর্শক তাদেরকে শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও একসাথে দেখতে চাইতো। তাদের চোখে মুখে অভিনয়ের সংলাপে ছিল এক গভীর প্রেমের ছোঁয়া, যা আজও রয়ে গেছে ভক্তদের মনে। বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। 2006 সালে কোটি টাকার কাবিন সিনেমার মধ্য দিয়ে যাত্রা শুরু এই জুটির। মনে কত আশা চাই সারা জীবন তোমারই ভাব। এরপর একে একে উপহার দেন পিতার আসন, হিরো দা সুপারস্টার, কঠিন প্রতিশোধ, মাই নেম ইজ খান, এমনকি লাভ ম্যারেজের মতো সুপারহিট সিনেমা। সুন্দরী সুন্দরী তুমি ফ্রি নাকি এনগেজ, ফ্রি থাকলে দিলটা দিয়া করুন। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকের মনে এতটাই জায়গা করে নিয়েছিল যে অনেকেই চাইতো তারা বাস্তবেও এক হোক, আর সত্যিই তাই হয়। তারা পরবর্তীতে গোপনে বিয়ে করেন এবং একটি সন্তানও হয়, তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদে গিয়ে শেষ হয় তাদের ব্যক্তিগত অধ্যায়। তবুও পর্দায় তাদের ভালোবাসার রোম্যান্স ও রসায়ন আজও ভক্তদের মনে গেঁথে আছে, যেমনটা একসময় ছিল ঢালিউডের সবচেয়ে সফল প্রেম কাহিনী। তো এবার আসি ওপার বাংলার টলিউডের কাছে, যেখানে প্রথমেই রাখতে হচ্ছে দেব এবং শুভশ্রীকে। বাংলা সিনেমার এক সময়ের স্বপ্নদ্রষ্টার রোমান্টিক জুটি দেব ও শুভশ্রী। 2009 সালের চ্যালেঞ্জ 25কে সাজিয়ে তোলে। এরপর পরাণ যায় চলিয়ারে, রোমিও, খোকাবাবুয়ের মতো একের পর এক হাসিল সিনেমা। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। বাস্তব জীবনেও ছিল প্রেম, যদিও কখনোই সংসার বা সিলমোহর হয়নি। সম্পর্ক ছিল ওপেন সিক্রেট, যা ভাঙে কিছু ব্যক্তিগত কারণে। তারপর দীর্ঘ 10 থেকে 12 বছর পরেও তারা একসাথে কোনো সিনেমায় কাজ করেনি। এই বিরতির মধ্যে ইন্ডাস্ট্রি ও তাদের ফ্যান বেস দীর্ঘ প্রতীক্ষা করে। তারপর গতকাল একটি বিশেষ ঘটনা ঘটে। দেব ও শুভশ্রী একসঙ্গে একটি প্রকাশ্য অনুষ্ঠানে পারফর্ম করেন। এটি ছিল ধূমকেতু সিনেমার প্রচারণার অংশ। এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী যা অনস্ক্রিনে তাদের দীর্ঘ সময় পর একসঙ্গে ফেরার ইঙ্গিত। দর্শকরা ব্যাপক উচ্ছ্বাস দেয়, যেটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। ধূমকেতু সিনেমাটির শুটিং হয়েছিল 2015-16 সালের দিকে, কিন্তু নানা উৎপাদন সমস্যার কারণে বার্ষিক মুক্তি আটকে ছিল। অবশেষে 14 আগস্ট 2025 মুক্তির ঘোষণা আসে। ইতিমধ্যে টিজার ও গান তুলে ধরা হয়েছে, তাই তো দর্শকদের আগ্রহ রয়েছে তুঙ্গে। টলিউডের সবচেয়ে স্টাইলিশ ও জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম জিৎ ও কোয়েল। 2003 সালে নাটের গুরু সিনেমা দিয়ে তাদের যাত্রা শুরু। এরপর একে একে উপহার দেন বন্ধন, দুই পৃথিবী সহ অসংখ্য হিট সিনেমা। অনস্ক্রিনে তারা একে অপরকে দারুণ বোঝে, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলে দিয়েছিল। ব্যক্তিগত জীবনেও তাদের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধা স্পষ্ট, যা তাদের সম্পর্ককে করেছে বিশেষ। পর্দায় তাদের প্রেম, চোখে চোখে কথা বলা সবই দর্শকের মনে আজও গেঁথে আছে। জিৎ ও কোয়েলের জুটি ছিল টলিউডের এক স্বর্ণালী যুগের রোমান্টিক প্রতীক। একটা সময় ছিল যখন টলিউডের পর্দা জুড়ে ছিল শুধু ভালোবাসার গল্প, আর সেই গল্পের মাঝে জড়িয়েছিল দুটি নাম, সোহম আর মিমি। বোঝে না সে বোঝে না এই সিনেমা দিয়েই তারা যেন দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। আমি তো ফ্রিতেই নাজেহাল, সোহমের সহজ সরল অভিনয় আর মিমির চঞ্চল আবেগ মিলেই জন্ম নেয় এক নতুন রোমান্টিক যুগ। দর্শকরা তাদের শুধু চরিত্রে নয় বাস্তবেও একসাথে দেখতে চাইতো। তারা প্রেম ঠিকই করেনি, কিন্তু পর্দায় তাদের রসায়ন এতটাই সত্য লাগতো যেন দুজনের মাঝেই লুকিয়েছিল ভালোবাসার না বলা গল্প। আজ তারা আলাদা, ব্যস্ত নিজেদের পথে। তবুও এক ফাঁকে পুরনো সিনেমার কোনো দৃশ্য চোখে পড়লেই দর্শকদের মনে ফিরে আসে সেই পুরনো রোম্যান্স, সোহম আর মিমির ভালোবাসা। টলিউডের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি অঙ্কুশ হাজরা ও নুসরাত জাহান। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড। খিলাড়ি, লাভ এক্সপ্রেস, জামাই 420 প্রতিটি ছবিতেই তারা উপহার দিয়েছেন দুর্দান্ত রোম্যান্স ও বিনোদন।
অঙ্কুশের প্রাণবন্ত অভিনয় আর নুসরাতের স্টার পাওয়ার একসাথে মিলেই এই জুটিকে করেছে আরো উজ্জ্বল। তাদের কেমিস্ট্রি ছিল এমনই যা দর্শকদের হাসিয়েছে, কাঁদিয়েছে এবং একাধিকবার মুগ্ধ করেছে। যদিও বর্তমানে তারা আলাদা প্রজেক্টে ব্যস্ত, তবুও তাদের পুরনো সিনেমাগুলোর আবেদন আজও সমান তাজা দর্শকদের কাছে। এরপর আমাদের লিস্টের সর্বশেষ জুটি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলা সিনেমায় জুটি শব্দটি শুনলেই প্রথমেই যাদের নাম মনে পড়ে তারা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। 90 দশক থেকে 2000-এর দশকের শুরুর দিক পর্যন্ত তারা একসাথে করেছেন অসংখ্য হিট সিনেমা। তাদের অনস্ক্রিন বোঝাপড়া আর আবেগঘন প্রেমের দৃশ্য দর্শকদের মনে গেঁথে আছে আজও। দীর্ঘ সময় একসাথে কাজ করার পর এক পর্যায়ে তারা আলাদা হলেও 14 বছর পর আবারও একসঙ্গে ফিরে আসেন সিনেমা প্রাক্তনের মাধ্যমে। এই প্রত্যাবর্তন দর্শকদের জন্য ছিল এক আবেগঘন মুহূর্ত, যা দেখিয়েছিল ভালো জুটির আবেদন কখনো ফোরায় না। আমি কি তোমায় খুব বিরক্ত করছি, বলে দিতে পারো তা আমায়? আমারও তো মন ভাঙে, চোখে জল আসে, আর অভিমান আমারও তো হয়। তো এই ছিল বাংলা সিনেমার ইতিহাসে 10টি অনস্ক্রিন জুটি। এই জুটিগুলো শুধু সিনেমার পর্দায় নয়, দর্শকদের হৃদয়ের পাতায়ও নিজেদের আলাদা একটা জায়গা করে নিয়েছে। এই তালিকায় আপনার প্রিয় জুটি কে? নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সত্যি গাইস খুবই সুন্দর ভিডিও ছিল, আর জুটিগুলো গাইস সত্যি খুবই সেরা সেরা জুটি ছিল। মানে আমরা সবাইকে পছন্দ করি একদম। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর নায়ক নায়িকা আছে, কিন্তু সত্যি এই যে বাছাটা হয়েছে টোটাল 10 জন একদম সত্যি পুরো সঠিক আছে। কারণ এপার বাংলা ওপার বাংলা মানে টোটালি ফেমাস মানে এই আছে, সেলিব্রিটিরা আছে, সেটা আমরা ভালো করে দেখলাম। তো তোমাদের কাকে বেশি ভালো লাগে, মানে কোন জুটিটাকে বেশি ভালো লাগে? অবশ্যই গাইস সেটা তোমরা আমাদের কমেন্ট সেটা তোমরা অবশ্যই গাইস আমাদের কমেন্টে জানিও যে এতগুলো জুটির ভিতরে 10টা জুটির ভিতরে তোমাদের কোন জুটিটা সবার থেকে বেশি ভালো লাগে। একদম তাই, মানে কেউ কিন্তু একটা দুটো বই কিন্তু করেনি, প্রচুর বই আমাদেরকে কিন্তু উপহার দিয়েছে। দেখো আমাদের ইন্ডিয়াতে মানে ছেলে মেয়েদের ইমোশনাল কে জানো? দেব। তো দেবকে শুতে, আর ওপার বাংলায় সবাই জানি আমরা কি, এপার বাংলাতে আমি বলে দিলাম দেব। আর তোমাদের ইমোশনাল নায়ক নায়িকা কে সেটা তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও। একদমই তাই। আর এখন তো আমাদের এই পশ্চিমবঙ্গে পুরো উথাল পাথাল হয়ে গেছে, যেহেতু 14ই আগস্ট ধূমকেতু আসছে গাইস, মানে এখানে পুরো উথাল পাথাল কি মানে পুরো কেঁপে যাচ্ছে। আরো বিগত 10 বছর পর একসাথে ফ্রেন্ডশিপ আর দুটো জুটি গাইস 10টা বছর পরে একসাথে হচ্ছে, তার মানে বুঝতেই পারছো যে কতটা ইয়ে হতে চলেছে। আর আমাদের এইদিকে বলতে গেলে এখন দেব গাইস টোটালি পলিটিক্স এর ভিতর ঢুকে গেছে, তো তার জন্য মুভি সেরকম একটা আসে না, খুব ভীষণই কম এই মুভিটাই। তাই মানে বলতে গেলে আমাদের এখানে বাংলা ইন্ডাস্ট্রি বলতে গেলে যত দিন যাচ্ছে তত শেষ হয়ে যাচ্ছে। আমাদের এখানে মানে সবাই পলিটিক্স, সব সাউথের মুভিগুলো সবার চেয়ে বেশি চলে আমাদের এখানে। পলিটিক্সে ঢুকে গেলে আর সিরিয়াল সিনেমা কিছুই হয় না, নিজের ক্যারিয়ারটাই আই গেস সে সেখানে দিয়ে দেয়। তো যাই হোক, তোমরা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে ভুলো না যে তোমাদের কোন জুটিটা ফেভারিট, আর তোমাদের দেশের কোন জুটিটা তোমাদের বেশি পছন্দ, আর আমাদের দেশের কোন জুটিটা তোমাদের বেশি পছন্দ, সেটা অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও। আমরা তোমাদের জুটি হিসাবে আমরা নিশ্চয়ই ভিডিও নিয়ে চলে আসবো। আর নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাইছো সেটা অবশ্যই আমাদেরকে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট হয় আমাদের নেক্সট ভিডিও। তো প্লিজ গাইস তোমরা বেশি করে কমেন্ট করো, আমরা বেশি করে ভিডিও নিয়ে গাইস চলে আসবো তোমাদের সাথে। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।